হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা আমার বার্থডের দিনের। সকাল সকাল চান টান করে সেদিন আমি নতুন জামা কাপড় পরে নিয়ে মাম্মামকে বলছিলাম আমাকে হ্যাপি বার্থডে বলো তো মা। তো আমাকে হাঁপাও দিচ্ছিল আর হ্যাপি বার্থডে বলছিল। বাচ্চাদের থেকেই ছোট্ট ছোট্ট পাওনাগুলোই আমার কাছে অনেক। এখন আর জন্মদিন ছোটোবেলার মতো তো আর পালন করা হয় না, তবুও মা বাবা ছোট্ট করে প্রচেষ্টা তো করতেই থাকে। তারা তাদের চেষ্টা কখনোই ছাড়ে না। তো একটা ছোট্ট কেক এনেছিল, ওই শুধুমাত্র আমি আর ছানাপোনাগুলা খাবো বলে। তো সেটাই কেটে একটুখানি ছোট্ট করে সেলিব্রেশন করা হয়েছিল। সেলিব্রেশন মানে কিছুই না, শুধুমাত্র খাওয়া দাওয়া, তাও আমার জন্য। আমার মনে পড়ে আমার মা এমন আমার কোনো জন্মদিন যেতে দেয়নি যে জন্মদিনে মা ভালো করে রান্না বান্না করে গুছিয়ে আমাকে খেতে দেয়নি, বা সুন্দর করে 5 রকমের ভাজা, মিষ্টি, দই এভাবে আমার সামনে তুলে ধরেনি। আমার সেরকম কোনো জন্মদিনই মনে পড়ে না আমার কাছে কিন্তু এটাই অনেক বড় পাওনা ছিল। তারপরে দুপুরের রান্নায় ছিল 5 রকমের ভাজা, আরও অনেক কিছু, মাছ, তারপরে চাটনি, ডাল, এই সব কিছু। বড় হওয়ার সাথে সাথে জন্মদিনের এটা হয়তো আয়োজনটা হয়তো কমেছে, কিন্তু তবু মা বাবার ইচ্ছা তো আর কমে না কখনো। তো বাবা একটা ভালো করে আসন পেতে দিচ্ছিল, মা থালায় ভাত বেড়ে দিয়েছিল, সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এই দেখো, ছিল পটল ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, মাছের ডিমের বড়া, বড় মাছের মাথা, পেটি মাছ, এছাড়া ছিল পটল আর আলু দিয়ে একটা তরকারি, চাটনি, ডাল, দই। মিষ্টিটা যেহেতু সকালেই খেয়ে নিয়েছি আর খাইনি। শাক ভাজিয়ে উলু দিয়ে আর কি আমার খাওয়া দাওয়া স্টার্ট হলো। সত্যি বলতে কি, আমার কাছে জন্মদিনে ওই রেস্টুরেন্টে গিয়ে বাইরে ভালো মন্দ খাওয়ার থেকে মায়ের হাতে এই খাওয়াটাই